গত কয়েকদিনে হুগলির উত্তরপাড়ার মাকলা এলাকার বিভিন্ন দোকানের সামনে লাগানো বেশ কয়েকটি সিসি ক্যামেরা চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুই যুবক বাইক নিয়ে এসে সিসি ক্যামেরা খুলছে। হেলমেট পরা ছিল দুই যুবক। আপনাদের সামনে তুলে ধরবো সিসিটিভি ক্যামেরার সেই ফুটেজ। সম্প্রতি হাওড়ার ডোমজুড়ে ভয়াবহ ডাকাতির ঘটনায় সিসি ক্যামেরা থাকায় ডাকাত দল চিহ্নিত হয়েছে। এবার উত্তরপাড়া যে এলাকা থেকে সিসি ক্যামেরা চুরি হয়েছে সেখানেও রয়েছে বেশ কিছু দোকান, কিন্তু সিসি ক্যামেরা চুরি হয়ে যাওয়ায় দোকানের নিরাপত্তার বিষয়ে চিন্তিত হয়ে পড়েছেন দোকানের মালিকেরা। বলছি, গতকাল রাত্রে আমার দোকানের পাশে দুটো দোকানের পরপর ক্যামেরা রোড সাইড যে ক্যামেরাগুলো ভেঙে নেওয়া হয়েছে রাত্রে, এবং আমরা খুব আতঙ্কিত। সব জুয়েলারি দোকান ডাকাতি হচ্ছে রাজ্য জুড়ে। এখন আমাদের পুলিশ প্রশাসনের কাছে একটাই বক্তব্য যে তারা যদি আরেকটু সচেতন হয় তাহলে আমরা তাদের কাছে কৃতজ্ঞতা থাকব। হ্যাঁ, আমরা চাই পুলিশ প্রশাসনের কাছে আরেকটু নিরাপত্তা আশা করছি, তাহলে আমরা খুব উপকৃত হব। আপনার দোকানে কি কোনো ক্যামেরা ভেঙেছে? না, আমার ভাঙেনি। আমার এখান থেকে যেতে যেতে যে রাস্তাগুলো পড়ছে সেই রাস্তাতে 2-3টে দোকানে ক্যামেরা ভেঙেছে। কারণ এমন একটা সময় হয়েছে যে সময়টা আমরা কেউ ছিলাম না, সবাই যে যার মতো বাড়িতে ছিলাম। যখন সকালে এসে যখন আমরা আমাদের সিস্টেমে দেখি যে একটা ক্যামেরা চলছে না, আমরা অতটা নজর দিইনি, ভেবেছিলাম হয়তো কোনো কিছু কানেকশান প্রবলেম। এবার যখন দুপুরে নাগাদ 12টা-1টার পর যখন আমরা এটাকে যাচাই করার চেষ্টা করি, চেক করি, তখন দেখি ক্যামেরাটা ওখানে নেই। আমি ভেবেছি হতেই পারে, এই সময় এরকম অনেকবার হয়েছে আমাদের এখানে, অনেক অনুষ্ঠানে অনেক কিছু লাগানো ছিল, দেখি পরের দিন সকালবেলা আর পাইনি সেটাকে। এসে দেখি ক্যামেরাটা ওখানে নেই। তো আমি যখন সিসিটিভি ফুটেজ চেক করি, আমরা দেখি দুখানা ছেলে একটা বাইক নিয়ে এসে আমাদের দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। দাঁড়িয়ে থেকে আমাদের পাশের দোকান যেটা আছে, পাশের দোকানে প্রথম ওদের একটা ক্যামেরা খুলে নেয়, তারপরে আমাদের ক্যামেরাটাকেও তারা হাত দিয়ে টেনে ছিঁড়ে নেয় এবং ভেঙে দিয়েছে। জায়গাটা দেখলেও বোঝা যাচ্ছে রাত্রির মোটামুটি 2:40 কি 41 নাগাদ আছে। এই উদ্দেশ্যটা বোঝা মুশকিল, কারণ এখানে সামনে সোনার দোকান থেকে শুরু করে রেলগেট পর্যন্ত কয়েকটা দোকান আমরা খবর পেয়েছি সেম কন্ডিশনে, সেম প্রসেসে ক্যামেরাগুলো বাইরে যতগুলো ওদের হাতে নাগারে ছিল দুজন মিলে খুলে নিয়ে গেছে। তাদের কাছে আমাদের যা ফুটেজ আছে তাদের ফেস টেস পুরোপুরি আসছে। আমরা উত্তরপাড়া থানাতে একটা অফিসারকে জানানো হয়েছে, কালকে আমরা যাবো, গিয়ে একটু লিখিতভাবে জানানো হবে, তারপরে দেখা যাক ওনারা কী স্টেপ নিতে। অবশ্যই আমরা তো একটা ভয় পেয়ে আছি যে কখন কি ঘটনা ঘটে যেতে পারে, কারণ আমাদের যেমন স্টক থাকে, প্লাস হচ্ছে আমাদের চিন্তা হচ্ছে যে সবই বেশিরভাগই বাইরের লোকের মাল বা কাস্টমারের মাল, কোনো কিছু হয়ে গেলে তো প্রথমত আমাদেরই দিতে হবে হ্যারাসমেন্টটা। এরকম অনেক কিছু সমস্যা আছে যেগুলো জানি না ভবিষ্যতে কী হবে। হয়তো বড় কিছু একটা আছে, নাহলে বড় কিছু চক্রান্ত না থাকলে নর্মালি এইসব দোকানে যেগুলো ক্যামেরা ভাঙা হয়েছে, শুধু ক্যামেরা ভেঙে নিয়ে তো এরকম কিছু করতে হবে না, কারণ আশেপাশে ওপরেও অনেকগুলো ক্যামেরা ছিল, সেইগুলো ওরাকে সেইভাবে কিছু নজর দেয়নি। আমরা 2-1জন কাস্টমার থ্রুতেও খবর পেলাম, তাদেরও সেরকমই ঘটনা ঘটেছে। কী বলবেন প্রশাসনের যারা আছেন আমাদের? অবশ্যই চেক করুন, চেষ্টা করুন, আপনারা চাইলে তো অনেক কিছু করতে পারেন, খবর লাগান বা দেখুন কী করা যায়। হুগলি থেকে প্রদীপ বসুর রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। চিকিৎসা জগতে এখন একটাই নাম, ডক্টর পিকে ঘোষ, ডক্টর রীনা ঘোষ, DMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসা করা হয়। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, ফিস্তুলা, হাঁপানি, শ্বেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয়।
চেম্বার অরবিন্দ সংঘ মুরারিপুকুরটি কেওটা 3 নম্বর মিলিটারি কলেজ কলুপুকুর চন্দননগর বরুণানপাড়া উত্তর বিডি অফিসের কাছে নান্দাবাজার আকাশ ইটভাটা চুচুড়া স্টেশন রোড সুপার মার্কেট ওচাই ক্লাব ইউকো ব্যাংকের কাছে সুগন্ধা দিল্লি রোড মোড় দাস ফার্মেসি মগরাগঞ্জ অভিযান ক্লাব মানকুণ্ড স্টেশন রোড গড়ের ধাপ